Hi guys, this is Joyitali. Welcome back to my channel Connect to the Nature. এখন আমরা চলেছি দিল্লি ন্যাশনাল মিউজিয়াম দেখতে। আমার শরীরটা তেমন ভালো নয়, তাই গলাটা আর ভয়েসটাও হয়তো ঠিক আসছে না। তা যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এই মিউজিয়ামটা দেখতে যাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাই আপনারাও দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার সাথে আমার ফ্যামিলিরাও রয়েছে সবাই, আমরা একসাথে যাচ্ছি, কারণ একসাথে গেলে মজাটা অন্যরকমই হয়। আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকুন ভিডিওটা। বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর দিল্লির বাইরের জায়গাটা খুবই সুন্দর সাজানো, তাই আমি বাইরেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে আমাদের রাজধানী, এত সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে দিল্লিতে পলিউশন বেশি হয়, কিন্তু জানি না এত গাছ থাকা সত্ত্বেও পলিউশনটা এখানে বেশি হয় কেন, সেটা বুঝে পাই না। আমরা বাড়ি থেকে শুনি যে দিল্লির পলিউশন সব থেকে বেড়ে গেছে, কিন্তু দেখুন বন্ধুরা, এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, কত সুন্দর জায়গা। রাস্তায় চলাচল করলে মানুষ একটু ছাওয়াতে বসতেও পারে, দাঁড়াতেও পারে, সেরকম ব্যবস্থা রয়েছে। সব থেকে দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে, সেটাও দেখতে কত সুন্দর লাগছে। আর আমরা ন্যাশনাল মিউজিয়ামের কাছে যাচ্ছি, আর এই এলাকার মধ্যেই রয়েছে ইন্দিরা গান্ধীর বাসভবন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসভবন রয়েছে, সেটা আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা মিউজিয়াম দেখতে যাব, আর ওখানে কি কি আছে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তবে একদিনে হয়তো সব মিউজিয়ামটা দেখানো সম্ভব হবে না, তাই পার্ট বাই পার্ট দেখাবো। আমরা চলে এসেছি, এখানে পুলিশের গার্ড আছে, কারণ দিনকাল তো ভালো না, এখানে গার্ড রয়েছে। গার্ডের কাছ থেকে আমরা সোজা চলে গেলাম আমাদের মানে এখানে সমস্ত কিছু জমা দিতে হবে। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হচ্ছে, টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। মিউজিয়ামে ঢোকার আগের মুহূর্তটা আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরটাও সুন্দর করে সাজানো, কত সুন্দর গার্ডেন ভিতরে, খুব ভালো লাগে। মানে ভেতরে প্রবেশ করার পরই যেন একটা সুন্দর পরিবেশ, সেটা আমাদের মনকে কেড়ে নেয়। ভিতরে তো অনেক কিছু দেখার আছে, কিন্তু বাইরেটাও বেশ সুন্দর লাগছে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, সেখানে দেখব। তার আগে যেটা দেখব সেটা, এখানে একটা রথ আছে, কাঠের রথ, যেটা তামিলনাড়ু থেকে রাস্তা দিয়েই আনা হয়েছে, সরাসরি তামিলনাড়ু থেকে আনা হয়েছে, রাস্তা দিয়ে চালিয়ে আনা হয়েছে। সেটা আপনাদের দেখাবো। দেখুন দূরে দেখা যাচ্ছে, আমি আরেকটু ভালোভাবে দেখাবার চেষ্টা করছি। ওই ঘরটার মধ্যে রয়েছে সেই রথটা, যদি সম্ভব হয় যাবার সময় আমি একবার দেখিয়ে দেবো। এই যে রথটা, এটা পুরো কাঠের তৈরি। এটা প্রায় 4-5 তলা একটা রথ, আর এটা তামিলনাড়ু থেকে সোজা এখানে আনা হয়েছে। আমরা এখন যাচ্ছি, আমরা ভেতরে প্রবেশ করব এখান দিয়ে। আর এখন চারিদিকে কাজ চলছে, করোনাতে বন্ধই ছিল কিছুদিন, সবে খোলা হয়েছে। আমরা খুব ভাগ্যবান যে আমরা দেখতে পাচ্ছি। খুব বেশি হয়তো মানুষ থাকবে না, সেটাও একদিকে ভালোই হবে। তা আমরা ভেতরে যাচ্ছি, দেখুন আস্তে আস্তে। এখানেও পুলিশ রয়েছে, আমাদের সমস্ত টিকিট চেক করে নিচ্ছে ঠিকমতো টিকিট কাটা হয়েছে কিনা। আর মানুষজন দেখছি না খুব একটা, দু একটা মানুষজন রয়েছে। দেখুন
আস্তে আস্তে যে কী কী জিনিস আছে এর মধ্যে আমি দেখাচ্ছি। এটা একটা কয়েন, মানে মুঘল সাম্রাজ্য যখন ছিল তখন এটা একটা কয়েন রূপে, কয়েন এটা ছিল সেই সময়কার। আর সেটা আমি দেখাচ্ছি, দেখুন কয়েনটা কত বড়। তখনকার দিনে এটা একটা মুদ্রা, সরি কয়েন না, এটা একটা মুদ্রা ছিল। জানি না এই মুদ্রাটার মূল্য কত ছিল সেটা আমি বলতে পারবো না। এটা একটা মুদ্রা ছিল। এগুলো পরপর আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই সমস্ত জিনিসগুলো মেসোপটেমিয়াম যুগের জিনিস, যেগুলো সেই সময় ব্যবহার করা হতো। এখানে তামা, সোনা, বিভিন্ন ধাতুর জিনিসও ব্যবহার করা হতো। মাটির বিভিন্ন অলংকারগুলো ব্যবহার করা হতো, সেগুলো এক এক ধরনের পাথর দিয়ে তৈরি। আর দেখতে পাচ্ছেন ছোট ছোট জিনিস রয়েছে, যেগুলো মানে কানের দুল, মহিলাদের কানের কানের ফুল বা হাতের বালা দেখছেন, এগুলো মেসোপটেমিয়াম যুগের সমস্ত জিনিস। আমি কাঁচের বাইরে থেকে তুলেছি, অনেকটা হালকা লাগছে, তাই বুঝতে হয়তো আপনাদের অসুবিধে হচ্ছে। এটা একটা পিতলের ঘড়া টাইপের পাওয়া গেছে, আর এইগুলো এই সমস্ত জায়গা থেকে খুঁড়ে পাওয়া গেছে। দেখুন কত সুন্দর সুন্দর মাটির পাত্রও পাওয়া গেছে। সেই যুগে এগুলো ব্যবহার করা হতো। শুধু মেসোপটেমিয়াম না, হরপ্পা মহেঞ্জোদারোরও প্রচুর জিনিস এখানে রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা।
সেই সময় নগরের ব্যবস্থাও ছিল খুব সুন্দর, দেখুন নৌকা জাহাজ পারাপার করার জন্য। এ সমস্ত দেখে আমরা আশ্চর্য হয়ে যাই, আমরাও অনেক কিছু তাদের থেকে নিয়েছি, অনেক কিছু পেয়েছি। তাই দেখে অবাক হয়ে যায় তখনকার দিনে নগর সভ্যতাটা তো কত সুন্দর ছিল, বাড়ি ঘর দোয়ার গাছপালা সুন্দর করে সাজানো, তাদের ঘরের জিনিসপত্রও ছিল খুব সুন্দর করে সাজানো জিনিসপত্র। এমনকি তাদের যে ব্যবহারের জিনিসগুলো ছিল সেগুলোও খুব সুন্দর। আমরা তখনকার দিনের জিনিসগুলোকে আবার নতুন করে যেন নিজেদের মধ্যে ব্যবহার করছি। দেখুন শিল নোড়া থেকে সব কিছু এখানে রয়েছে, অসাধারণ সমস্ত কাজ। আর এগুলো সমস্ত নটরাজ মূর্তি, ব্রোঞ্জের বা বিভিন্ন ধাতু দিয়ে তৈরি এই মূর্তিগুলোও সেই সময়কার এক একটা মানে উদাহরণ, যে আমরা তখনকার দিনের দৃষ্টান্ত দেখে আবার নতুন করে নতুন কিছু গড়ার প্রেরণা পাই।